আসসালামু আলাইকুম। তানহাস ফ্যাশনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সেলাই মেশিনের খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যা কী কারণে হতে পারে সেটা বলবো, আর কি কাজ করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেই বিষয়েও আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। মেশিনে আমরা সেলাই করার সময় হঠাৎ সুতা কেটে যায়। এই হঠাৎ সুতা কেটে যাওয়ার কারণে আমাদের সেলাই করতে খুবই অসুবিধা হয়। তো চলুন আজ আমি দেখিয়ে দিচ্ছি কী কারণে সুতা কাটতে পারে। তো যখন দেখবেন মেশিনে সেলাই করার সময় সুতা কেটে যাচ্ছে, বারবার সুতা কেটে যাচ্ছে, তখন আপনারা প্রথমেই চেক করবেন এই সুইটা কোনভাবে লাগানো আছে। সুইটা যদি ভুলভাবে লাগানো থাকে তাহলে কিন্তু সুতা বারবার কেটে যাবে। দেখুন, সুইটার দুই পাশ দুই রকম, ভালো করে লক্ষ্য করুন, দুই সাইড দুই রকম। এই যে দেখুন, এই সুইয়ের নিচের সাইডে এক পাশে কাটা অংশ আছে। এই যে দেখুন, আমার নখটা ভিতরে চলে যাচ্ছে, আর এক পাশটা একদম গোল রাউন্ড, এখানে আঙুলটা যাবে না। দেখুন, তো এই কাটা পাশটা বাইরে থাকবে সব সময়। কাটা পাশটা বাইরের দিকে রেখে ঠিক এই যে এইভাবে, এই যে এটা কাটা পাশ, এই পাশটা বাইরের দিকে রেখে তারপর আমাদের সুই সেট করতে হবে। আমরা যদি এইভাবে সুই সেট করার পরও সুতা কাটে তাহলে খেয়াল করতে হবে নিচের এই যে ববিন কেস, এই ববিন কেসটা ঠিকভাবে আছে কিনা। এই সুতা আসার গতিটা দেখতে হবে, খুব তাড়াতাড়ি ইজিভাবে আসছে নাকি অনেক টাইট লাগতেছে, এটা খেয়াল করতে হবে। এখানে এই ববিন কেসের সুতা আসার গতি আর এইখানকার যে সুতা টানলে যেভাবে আসে, এই দুইটা সেম হতে হবে। তাহলে অনেক সময় এই কারণেও সুতা কাটে, যদি এখানে বেশি লুজ হয় কিংবা বেশি টাইট হয় তাহলেও সুতা কেটে যেতে পারে। তো আমরা এই ববিন কেসটা চেক করব, এটাও যদি ঠিক থাকে তারপর দেখতে হবে এই যে দেখুন মেশিনের নিচে একটা অংশ আছে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই অংশটা যদি আপনারা হাত দিয়ে খুলে ফেলেন তাহলে এরকম একটা অংশ পাবেন, যেটা এইখানে দেখুন অনেক ধারালো। এটা যদি বেশি ধারালো হয় তাহলেও কিন্তু সুতা কেটে যাবে, আবার যদি অনেক ভুতা হয় তাহলেও কিন্তু সুতা কেটে যাবে। তো এটা চেক করে দেখবেন। যদি এটা মাঝে মাঝে ডিস্টার্ব দেয়, এটা মেশিনের দোকানে কিনতে পাওয়া যায়, যদি খুবই ডিস্টার্ব দেয় তাহলে এটা চেঞ্জ করে নেবেন, এটা অল্প টাকা দাম নেবে। তো এর কারণেও সুতা কেটে যায়। তারপর আরেকটি সমস্যা যেটা, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এইবার দেখুন, আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে সুইয়ের নিচে এই দাঁতের মতো অংশটি, এই দাঁতের মতো অংশটি যদি বেশি নিচে থাকে বা বেশি উপরে থাকে তাহলে কিন্তু এর কারণেও সুতা ছিঁড়ে যেতে পারে। তো এই অংশটি আমরা একদম ঠিক করে নেব। এই দুইটি নাট খোলার পরই দেখা যাবে, আমি আপনাদের খুলেই দেখাচ্ছি। এই নাট দুটো খোলার জন্য এরকম একটি জিনিস দেওয়া থাকবে মেশিন কেনার সময়, তো সেটি দিয়ে খুবই ভালোভাবে আমি নাটগুলো খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এসব কারণেই মূলত সুতা কেটে যায়। তো আপনারা এই সবগুলো জিনিস খেয়াল করবেন যে কোনটাতে সমস্যা হচ্ছে। তো এই যে নাট দুটো আমি খুলে নিলাম। এবার দেখুন এই অংশটা আমি সরিয়ে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু এই দাঁতের মতো অংশটি রয়েছে। এই যে আরও দুটি নাট দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, আরও দুটি নাট দেখা যাচ্ছে এখানে, এই যে একটি, এই যে একটি। এই নাট দুটি একটু লুজ কিংবা একটু টাইট করলে এই দাঁতটা উপরে ওঠানামা করবে। আপনারা ঠিক এরকম জায়গায় রাখবেন যেন এই দাঁতটি বেশি উপরেও না আবার বেশি নিচেও না। তো এখানে একটু টাইট কিংবা লুজ করে আপনারা দেখতে পারেন সুতাটা ছিঁড়ে কিনা। তো এটাও একটা সমস্যা। এরপর আরও একটি সমস্যা রয়েছে যেটি আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব। সেটি হলো এই যে সুতা, যে সুতা দিয়ে আপনারা কাজ করছেন, এই সুতাটাও মাঝে মাঝে নরম বেশি হয়, বেশি নরম হলেও কিন্তু সুতা ছিঁড়ে যায়। এজন্য খেয়াল রাখবেন এই সুতাটা কি বেশি নরম নাকি শক্ত। যদি শক্ত হয় তাহলে এই সমস্যার কারণেই সুতা ছিঁড়ে। এই সমস্যাগুলো না থাকলে কিন্তু
মেশিনে সুতা ছিঁড়বে না। আপনারা সবগুলো জিনিসই একে একে চেক করে করে দেখবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, এই সুতা দুই পাশে এক এক সময় আমরা তাড়াহুড়ায় দুই কালার ইউজ করি। দুই কালার সুতা মানে এক একটার মোটা চিকন দুই রকম হতে পারে। এক একটা একটু মোটা সুতা থাকে, এক একটা একটু চিকন সুতা থাকে। মানে নিচের ববিনে যে সুতাটা লাগিয়েছেন উপরেও সেম একই রকম সাইজের সুতা নেবেন। এই জিনিসগুলো খেয়াল করবেন। আশা করি সুতা ছেঁড়ার সমস্যাটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।